মাগরিবের আজানের সময় যখন চারপাশে নেমে আসে এক অদ্ভুত নীরবতা, একজন শিক্ষকের রহস্যময় মৃত্যু, আর তারপর শুরু হয় অজানা এক আতঙ্ক। এক এক করে সামনে আসতে থাকে অশরীরী ছায়া আর নিষিদ্ধ এক শক্তির অস্তিত্ব। শেষ পর্যন্ত কি বাঁচতে পারবে গ্রামবাসী, নাকি মাগরিবের সেই অভিশাপ পুরো গ্রামকে শেষ করে দেবে? চলুন সেটি আজকে এই মুভিতে জানব। What's up for the boy? Drop the beat now. মুভির শুরুতে দেখা যায় তিনজন কিশোর কিশোরী বাসা থেকে দূরে জঙ্গলের পাশের একটি মাঠে খেলছে। তাদের নাম কার্তা, দ্রাজাত এবং ওয়াতি। কিছুক্ষণ পর ওয়াতি লক্ষ্য করে সন্ধ্যা হয়ে এসেছে, যে কোনো সময় মাগরিবের আজান হবে। সে ভয় পেয়ে বাকিদের বলে এখনই বাসায় ফিরতে হবে, না হলে অশুভ কিছু ঘটতে পারে। কিন্তু কার্তা ও দ্রাজাত এসব কুসংস্কারে বিশ্বাস করে না, তাই ওয়াতি একাই বাসার পথে রওনা দেয়। অন্যদিকে কার্তা ও দ্রাজাত পিস অফ স্টিক খেলতে গিয়ে লাঠিটি জঙ্গলের ভেতরে ছুঁড়ে ফেলে দেয়। লাঠিটি খুঁজতে কার্তা জঙ্গলে ঢুকে পড়ে। ঠিক তখনই ওয়াতি জঙ্গলের ভেতর থেকে একটি চিকন গলার আওয়াজ শুনতে পায়, যেন কেউ তাকে ডাকছে। কার্তা দেখে লাঠিটি একটি গর্তে পড়ে আছে। সে হাত ঢুকিয়ে তুলতে গেলে হঠাৎ মাটির নিচ থেকে একটি ভয়ঙ্কর হাত উঠে তার হাত ধরে টানতে শুরু করে। একই সময়ে ওয়াতিকেও একটি অশুভ ছায়া টেনে নিতে থাকে। তাদের চিৎকার শুনে দ্রাজাত দৌড়ে আসে, কিন্তু তখনই অনেক দেরি হয়ে গেছে। মুহূর্তের মধ্যেই দেখা যায় অশুভ শক্তিটি কার্তার একটি আঙুল ছিঁড়ে নিয়েছে। এভাবে তিনজনের সাথেই ঘটে যায় ভয়ঙ্কর এক ঘটনা। কিন্তু আসলে কি হয়েছিল তা জানা যাবে গল্পের শেষে। কয়েক বছর পর দেখা যায় সামান ও আদি নামে দুইজন স্কুল পড়ুয়া ছেলে। প্রতিদিনের মতো আজও তারা স্কুলে দেরি করে আসে। এতে ম্যাডাম ওরও ভীষণ রেগে যান এবং শাস্তি হিসেবে ছুটির পরও তাদেরকে থেকে যেতে বলেন। স্কুল ছুটি হওয়ার পর আয়ু নামের একটি মেয়ে তার হোমওয়ার্ক ম্যাডামকে দেখায়। খাতা দেখে ম্যাডাম তাকে একটি কলম দেন। আয়ু জানায় তার বাবা তাকে দোকানে ডেকেছে। তখন সামানের মনে পড়ে সকালে তার বড় ভাই সামিউন তাকে একটি কাজ দিয়েছিল, আয়ুর বাবার দোকানে মধু পৌঁছে দিতে, কিন্তু সে সেটি ভুলে গেছে। সেই চাচা তাকে শেষবারের মতো মাফ করে দেয়। এরপর তারা জঙ্গল দিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দেয়। হঠাৎ করেই সামান উধাও হয়ে যায়। আদি তাকে খুঁজতে বারবার ডাকতে থাকে, কিন্তু কোথাও তাকে পায় না। ঠিক তখনই পিছন থেকে সামান এসে আদিকে ভয় পাইয়ে দেয়। রাতে দেখা যায় সামান তার অসুস্থ দাদির সেবা করছে। হঠাৎ সে দেখে ঘরের সামনের দরজাটি আস্তে করে খুলছে। এতে সে ভয়ে কেঁপে ওঠে, কিন্তু কিছুক্ষণ পর বুঝতে পারে সেখানে এসেছে তার বড় ভাই সামিউন। বাসায় ঢুকেই সামিউন দেখে মধুর বোতলগুলো এখনও দোকানে দেওয়া হয়নি। এদেশে রেগে গিয়ে আবার বাসা থেকে বের হয়ে যায়। পরদিন সামান মধুর বোতল নিয়ে দোকানে যাওয়ার জন্য বের হয়, কিন্তু আদি তাকে বলে আগে স্কুলে যাওয়া দরকার, তারপর ম্যাডামের থেকে অনুমতি নিয়ে মধু দিয়ে আসবে, না হলে আজও দেরি হয়ে যাবে। স্কুলে গিয়ে সামান ম্যাডামের কাছে অনুমতি চাইলে ম্যাডাম রেগে যায় এবং তাকে যেতে দেবে না বলে জানায়, কারণ সে হোমওয়ার্ক করেনি। অন্যদিকে দেখা যায় বহু বছর পর কার্তা মানসিকভাবে ভারসাম্য হারিয়ে ফেলেছে। সে জঙ্গলের মধ্যে ঢুকে লাকড়ি জোগাড় করতে থাকে। তখন হঠাৎ আবার ছোটবেলার সেই ভয়ানক আওয়াজ শুনতে পায়। আওয়াজটি শুনে সে ভয় পেয়ে পাহাড়ের ওপরে নিজের বাড়ির দিকে রওনা দেয়, কিন্তু ভুলক্রমে অন্য পথে চলে আসে। অন্যদিকে দেখা যায় সামান ও আদি স্কুল থেকে বের হয়েছে, কারণ তারা হোমওয়ার্ক করেনি, তাই ম্যাডাম তাদের শাস্তি দিয়েছিল। সামান দোকানে যেতে পারেনি, তাই সে মধু দেওয়ার জন্য দোকানের উদ্দেশ্যে রওনা দেয়। এদিকে ম্যাডাম মাগরিবের পর বাসায় পৌঁছে যায়। গাড়িতে বসে সামান ও আদি ম্যাডামকে নিয়ে সমালোচনা করতে থাকে যে তিনি খুব বদমেজাজি, এমনকি তারা বলে সে মরে গেলেই ভালো হতো। তাদের এই কথা শুনে ড্রাইভার রেগে গিয়ে গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। ঠিক তখনই সামান রাস্তার পাশে কিছু একটা দেখতে পায় এবং অল্পের জন্য তারা বড় দুর্ঘটনা থেকে বেঁচে যায়। অন্যদিকে ওরো ম্যাডাম কাজ শেষে বাসায় এসে দেখে দরজাটি খোলা। এতে সে কিছুটা অবাক হয়, কিন্তু ভাবে হয়তো নিজের ভুলে খুলে রেখেছিল, তাই আবার দরজা বন্ধ করে ফ্রেশ হতে যায়। কিছুক্ষণ পর হঠাৎ কেউ দরজায় টোকা দেয়। সে গিয়ে দেখে দরজা আবার খোলা। এবার সে ভয় পেতে শুরু করে। দরজাটি চাবি দিয়ে বন্ধ করতে গেলে আবার নিজে থেকেই খুলে যায়। তখন সে বুঝতে পারে এখানে কোনো অশরীরী কিছু রয়েছে। সে বিষয়টি দেখতে এগোতেই হঠাৎ তার পিছন থেকে ভয়ানক আওয়াজ আসে এবং সে অশরীরী উপস্থিতি অনুভব করতে থাকে।
সে পিছনে ঘুরতেই দরজাটি হঠাৎ বন্ধ হয়ে যায় আর সামনে ভেসে ওঠে এক ভয়ানক আত্মা। সেই আত্মাই ওরো ম্যাডামকে নির্মমভাবে হত্যা করে। তার মৃত্যুর খবর দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ে। রাতে সামান ও আদি ম্যাডামের বাসায় গিয়ে তার লাশ দেখে, তারপর বাসায় ফিরে যায়। পরদিন সকালে জানাজার আয়োজন করা হয় এবং সেখানে অনেক মানুষ জড়ো হয়। হঠাৎ আমান খেয়াল করে ম্যাডাম যেন তার দিকেই তাকিয়ে আছে। এতে সে ভয় পেয়ে লাফিয়ে ওঠে, কিন্তু আশেপাশে সবাই তাকে শান্ত করে। কিছুক্ষণ পর যখন লাশ নিয়ে যাওয়ার কথা, তখন আমান দেখে লাশটি নেই। সে বাকিদের বলতে গেলে দেখে সবাই অদ্ভুতভাবে তার দিকে তাকিয়ে হাসছে এবং ঠিক সেই সময় পিছন থেকে ম্যাডাম উঠে আসছে। পরে বোঝা যায় এটি আসলে তার দুঃস্বপ্ন ছিল। এভাবে রাত হয়ে আসে। আমান দরজা জানালা বন্ধ করে, কিন্তু হঠাৎ জানালা নিজে থেকেই খুলে যায়। সে ভয় পেয়ে তার অসুস্থ দাদির দিকে তাকিয়ে জিজ্ঞেস করে এখানে কোনো জিন আছে কিনা। দাদি ইশারা করে হ্যাঁ বোঝায় এবং জানায় সেই জিন এখন তার খাটের নিচে। আমার নিচে তাকিয়ে কিছুই দেখতে পায় না, কিন্তু ঠিক তখনই পিছন থেকে ভয়ানক আত্মাটি তার দিকে এগিয়ে আসে। এতে সে আতঙ্কিত হয়ে পড়ে। পরে মুখ ধোয়ার সময় সে আবার অদ্ভুত শব্দ শুনতে পায় এবং আবার তাকাতেই দেখে পানির কলসের ভেতর থেকেই সেই ভয়ানক আত্মা বের হয়ে আসছে। এভাবেই আত্মাটি ধীরে ধীরে তার উপর ভর করে। ওই রাতেই ওরো ম্যাডামের মৃত্যুর কারণে স্কুলে নতুন এক বদলি শিক্ষক আসে, যার নাম নিংসি। পরদিন স্কুলে আদি আসে, কিন্তু সামান আর আসে না। অন্যদিকে সামানের বড় ভাই আয়ন কাজ শেষে মধু বিক্রির টাকা নিতে দোকানে যায়। সেখানে জানতে পারে সামান কোনো মধু দোকানে পৌঁছে দেয়নি। এটা শুনে আয়ন রেগে গিয়ে বাসায় ফিরে সামানকে মারধর করে। সামান তার দিকে হাসতে থাকে। ঠিক তখনই পিছন থেকে সেই ভয়ানক আত্মা আয়নের উপর আক্রমণ করে, যেন সামান সেই আত্মাকে নির্দেশ দিচ্ছে। সামান উঠে চাকু নিয়ে নির্মমভাবে তার ভাই আয়নকে হত্যা করে। সামানের উপর ভর করে সেই আত্মা। তারপর সে মুরগির ফার্মে গিয়ে মুরগি হত্যা করে এবং রক্ত মধুর বোতলে ভরে দোকানে নিয়ে আসে। এই ভয়ঙ্কর অবস্থা দেখে আয়ু ও তার বাবা আতঙ্কিত হয়ে পড়ে। মুরগির ফার্মের মালিকও মুরগির এই অবস্থা দেখে হকচকিয়ে যায়। এরপর আয়ু স্কুলে রওনা দেয়। সেখানে সে ম্যাডাম হরকে দেখতে পায়, যা হতে পারে তার মনের বিভ্রান্তি। ক্লাসে আয়ুর কলমটি পড়ে যায়। সেটি নিতে গেলে সে হঠাৎ হর ম্যামের পা দেখে। সেই আত্মা আয়ুর কাছে এসে বলেন, সামান। আয়ু ভয় পেয়ে চিৎকার করে ওঠে। স্কুল শেষে সে দোকানে যায় এবং জানতে পারে পুলিশ সামানের বাসায় যাবে। তাই সে আদিকে নিয়ে সামানের বাসায় রওনা দেয়। পুলিশ গিয়ে দেখে সামিউনের লাশ রক্তাক্ত অবস্থায় নিচে পড়ে আছে। এই দৃশ্য দেখে আদি দৌড়ে সামানের কাছে যায়। তাকে দেখে ভয় পেয়ে যায়। ঠিক তখনই সামানের ভিতর থেকে সেই আত্মা চলে যায়। এরপর সামানকে একটি আলাদা রুমে আটকে রাখা হয়। তাকে দেখার জন্য সেখানে অনেক মানুষ আসে। নতুন ম্যাম নিংসি সামানের সঙ্গে দেখা করতে আসে কিছু কথা বলার জন্য, কিন্তু সে জানায় সামানের সঙ্গে কথা বলতে চেয়েছে, কিন্তু সামান কোনো উত্তর দেয়নি। হঠাৎ সামান খেয়াল করে তার ভাই আয়ুন সেখানে আছে এবং মৃত হর ম্যামও উপস্থিত। এভাবে আবার সেই আত্মা তার মধ্যে ঢুকে পড়ে। এরপর পুলিশ রুমে গিয়ে দেখে সামান নিজে গলায় ফাঁস দিয়ে মারা গেছে। সামানকে কবর দেওয়া হয়। আদি তার প্রিয় বন্ধুকে হারিয়ে খুবই শোকাহত হয়। ক্লাসে ম্যাম দেখে আদি মন খারাপ, তাই তাকে সমবেদনা জানিয়ে বলেন সামনে পরীক্ষা রয়েছে, সে তাকে ভালোভাবে পড়াশোনা করতে সাহায্য করবে। আদি ম্যামের কথা মেনে পড়াশোনা শুরু করে। এরপর সন্ধে হয়ে যায়। ম্যাম জানায় সে আদি সঙ্গে থাকবে এবং এখানেই নামাজ পড়বে, নিজের হয়ে আদি নামাজ পড়বে। আদি নামাজ পড়তে শুরু করে। হঠাৎ পিছন থেকে কিছু ভয়ানক আওয়াজ শোনে। ভয়ে নামাজ ছেড়ে বইখাটা নিয়ে পালাতে গিয়ে সে ডাকে সামানকে। সামান ভয়ানক রূপে এগিয়ে আসে এবং আদির মধ্যে সেই আত্মা ঢুকে পড়ে। আদি নামাজে ব্যর্থ হয়। তার বাবা তাকে ডাকতে গিয়ে দেখে সে দেয়ালের সঙ্গে মাথা ঠেকাচ্ছে। স্কুলে গিয়ে আয়ু দেখে আদি চুপচাপ বসে আছে। এরপর সে বের হওয়ার চেষ্টা করলে তার ব্যাগ থেকে হঠাৎ কলম পড়ে যায়। সে কলম তুলতে ভয় পায়, যদি আবার ওরো ম্যামের আত্মা আসে। সে ভয়ে কলমটি তুলতে গেলে ওরো ম্যামের ভয়ানক আত্মা প্রকট হয়। এতে আদি চিৎকার দেয়। আয়ু বুঝতে পারে হয়তো ওরো ম্যাম আদি বিপদে পড়ার আগে সাহায্য করতে চাইছিল। আদি বিপদে পড়তে চলেছে বলে সে তাকে সাবধান করতে বের হয়, কিন্তু রুমে গিয়ে দেখে আদি নেই। আয়ু তাকে খুঁজতে বের হলে তার সঙ্গে দেখা হয় কার্তা চাচার সাথে। অন্যদিকে আদি বন্ডার নামের একটি ছেলেকে নিয়ে উধাও হয়ে যায়। সবাই তাদের খুঁজতে থাকে, কিন্তু কোনো খোঁজ মেলে না। পরদিন স্কুলে আয়ু নতুন ম্যাম নিংসির কাছে একটি তাবিজ পায়, কিন্তু সঙ্গে সঙ্গে সেটি ফেলে দেয়। আয়ু কিছু একটা ইঙ্গিত পায়, যা দেখে বুঝতে পারে বিপদ চলছেই। গ্রামের সবাই সন্ধ্যা হওয়ার আগে তাদের বাচ্চাসহ বাসায় ঢুকে পড়ে।
আয়ু নামাজে যেতে গেলে পথে আদি তাকে ভয়ঙ্কর রূপে খুঁজতে থাকে। একই সময়ে মসজিদের হুজুর একটি আহত ছেলেকে দেখে। সেটি ছিল বন্ডান। আদি আয়ুকে ধাওয়া করতে থাকে। আয়ু কোনো মতে একটি বাড়িতে ঢুকে পড়ে। সেখানে থাকা মহিলা দেখে পিছনের দরজা আটকে নেই এবং আদি সেই দরজা দিয়ে ঢুকে পড়ে। আদি আয়ুকে মারতে গেলে পুলিশ এসে তাকে বাঁচায়। আয়ুর বাবা তার দোকানের সামনে সামানের লাশ দেখে, যা ছিল রক্তাক্ত অবস্থায়। এরপর আদির শরীর থেকে আত্মা বের করা হয়। পুলিশ জানায় বন্ডান তাদেরকে জানিয়েছিল আদি তাকে সামানের লাশের কাছে নিয়ে গিয়েছিল। কবর থেকে লাশ বের করে একটি পশু হত্যা করে সেটি গিয়ে পুজো করা হয়েছিল। বন্ডানের কাছে কিন্তু কেন এমন হচ্ছে বা কে করছে তা একটু পরেই জানা যাবে। বন্ডান একটি তাবিজ পায় যা কার্তা বানিয়ে রেখেছিল। সবাই মিলে বুঝতে পারে এটি কার্তার কাজ, তাই তারা তার বাসায় রওনা দেয় এবং গ্রামবাসীরা গিয়ে কার্তাকে ধরে অনেক মারধর করে। পরদিন সকালে নিংসি ম্যাম আয়ুর সঙ্গে দেখা করতে আসে। আয়ু তাকে দেখে ভয় পেয়ে চুপসে যায়। এর কারণ হল আয়ু তার কার্তা চাচার কাছ থেকে জানতে পারে নিংসি ম্যামই সেই ভয়ানক জিন যে সামানসহ এত মানুষকে হত্যা করেছে। নিংসি আয়ুকে জানায় যেন কোনো চালাকি না করে নিজের বিপদ নিজেই ডেকে না আনে, না হলে সে তাকে মারতে একটুও দ্বিধা করবে না। অন্যদিকে কার্তা বন্দী অবস্থায় থাকে। সে ভাবতে থাকে ছোটবেলায় গ্রামবাসী তাকে কিভাবে অন্ধকার জঙ্গল থেকে খুঁজে বের করেছিল, যা একটি ভয়ানক ঘটনার সাক্ষী। আয়ু কার্তার কাছে এসে সব ঘটনা জানিয়ে দেয়। এরপর কার্তা পুলিশকে মেরে অজ্ঞান করে এবং আয়ুকে বলে আদির কাছে যেতে। আয়ু আদির বাসায় গিয়ে জানতে পারে সে বাসায় নেই। পরবর্তীতে কার্তা নিংসির বাসায় গিয়ে দেখে এক ডাইনিকে। এই নিংসি আর কেউ নয়, নিংসি হল ওয়ান্তি, যে ছোটবেলায় আত্মার মুখোমুখি হয়েছিল এবং তারপর সেই আত্মার বশে হয়ে সারা জীবনের জন্য মানুষের ক্ষতি করতে থাকে। এই আত্মার নাম হল জিন সেবুয়ান। ইসলামী লোককথা ও ইন্দোনেশীয় বিশ্বাস অনুযায়ী এটি এমন এক ধরনের জিন বা অশুভ শক্তি যা মূলত মাগরিবের সময় শিশু ও গর্ভবতী নারীদের ক্ষতি করার জন্য বের হয়। তখন কার্তার মনে পড়ে যে যেখানে তার আঙুল ক্ষতবিক্ষত হয়েছিল সেই জায়গায় আগুন লাগাতে হবে। অন্যদিকে আদি সেই আত্মার ডাক শুনে তার কাছাকাছি চলে যেতে চেষ্টা করে। কার্তা সেই জায়গায় আগুন লাগাতে গেলে ওয়াদিয়াপো থামাতে চায়, কিন্তু কার্তা শেষ পর্যন্ত আগুন লাগিয়ে দেয়। এর ফলে সেই আত্মা চিৎকার দিয়ে চলে যায় এবং কার্তা আজান দিলে আদি একটুর জন্য মেজে ফিরে আসে। কয়েক বছর পর দেখা যায় একটি ছেলেকে মাগরিবের সময় পানির কাছে যায়। তখন তাকে জিন সেবুয়ান আক্রমণ করে। এভাবেই ওয়াক্ত মাগরিব 2 মুভির ইঙ্গিত দেওয়া হয়। ওয়াক্ত মাগরিব 2 মুভির এক্সপ্লেনেশন দেখতে চাইলে আমার চ্যানেলটির সঙ্গে থাকুন। ধন্যবাদ, ভালো থাকবেন।